আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি রসায়নের বহুল প্রচলিত একটি বিক্রিয়া এবং এই বিক্রিয়ার উপর দ্রাবকের প্রভাব অর্থাৎ এসএন অন বিক্রিয়ার উপর দ্রাবকের প্রভাব আলোচনা করো। তো দেখুন, আমরা জানি এসএন অন বিক্রিয়া কাকে বলে। যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ঘনমাত্রা শুধু বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে বলা হয় এসএন অন বিক্রিয়া। তো এবার আমরা দেখব এসএন অন বিক্রিয়ার উপর দ্রাবকের প্রভাব। দেখুন, এসএন অন বিক্রিয়ায় পোলার দ্রাবকের বন্ধন আর বন্ড এল বন্ধনের পোলারন কী পায়? বৃদ্ধি পায়। দ্রাবকায়ন দ্বারা আয়নের অর্থাৎ কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা বৃদ্ধি পায়, এজন্য বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আমি না বুঝলে বুঝে দেব। খেয়াল করুন, এখানে আর বন্ড এল বলতে অ্যালকাইল ক্লোরাইড একটি যৌগ ধরুন মিথাইল ক্লোরাইড, যেখানে মিথাইল হচ্ছে আর আর ক্লোরিন হচ্ছে এল। তো এসএন বিক্রিয়ায় কার্বনের উপর ধনাত্মক চার্জ ও বিদায়ী গ্রুপের উপর ঋণাত্মক চার্জ সৃষ্টি হতে থাকে। পরে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই দেখুন, এখানে আর বন্ড এল আছে। তো স্বাভাবিকভাবেই এল অর্থাৎ বিদায়ী গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে মধ্যকার বন্ধনের ইলেকট্রনকে এল পরমাণু নিজের দিকে টেনে নেয়। ফলে আর এ আংশিক ধনাত্মক এবং এল এ ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় বা পোলারিটির সৃষ্টি হয়। তো এসএন অন বিক্রিয়ায় অন্তর্বর্তী অবস্থা আংশিক ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট হওয়ায় পোলার দ্রাবক অণুর সাথে এর আকর্ষণটা বৃদ্ধি পায়। ফলে আর বন্ড এল বন্ধন দ্রুত ভেঙে গিয়ে কার্বোক্যাটায়ন সৃষ্টি করে। এভাবে কার্বোক্যাটায়ন পোলার দ্রাবকের ঋণাত্মক প্রান্ত দ্বারা এবং বিদায়ী আয়ন পোলার দ্রাবকের ধনাত্মক প্রান্ত দ্বারা পরিবেষ্টিত হয়ে কার্বোক্যাটায়নের সুস্থিতি কী করে? বৃদ্ধি করে এবং এসএন অন বিক্রিয়ার গতিও কী পায়? বৃদ্ধি পায়। ধরুন, আর বন্ড এলকে যদি আমরা মিথাইল ক্লোরাইড দিয়ে প্রকাশ করি, তাহলে ক্লোরিন পরমাণুর অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে মাঝখানের এই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। টেনে নিয়ে এখানে মিথাইলিয়াম জৈব আয়ন সৃষ্টি করবে আর এখানে ক্লোরাইড আয়ন সৃষ্টি করবে, যা আর বন্ড এলে আর প্লাস এবং এল মাইনাসের মতো। তো যখন এসএন অন বিক্রিয়ায় মিথাইলিয়াম জৈবায়ন বা কার্বোক্যাটায়ন এবং ক্লোরাইড আয়নের সৃষ্টি হবে, এটা ধনাত্মক এবং ঋণাত্মক। আমরা জানি লাইক ডিজলভস লাইক নীতি অনুসারে পোলার দ্রাবক বা পোলার যৌগ পোলার দ্রাবকে কী হয়? দ্রবীভূত হয়। তাহলে মিথাইলিয়াম আয়ন ক্লোরাইড আয়ন সৃষ্টি হওয়ার পর এই জায়গা যখন কোনো পোলার দ্রাবক এটিকে যখন কোনো আয়নিত যৌগের সাথে মিক্সচার করা হবে, মিশ্রিত করা হবে, তখন এই মিথাইলিয়াম আয়ন ধনাত্মক সংযোগকৃত যৌগের ঋণাত্মক প্রান্তের সাথে এবং ক্লোরাইড আয়নটি সংযোগকৃত যৌগের বা দ্রাবকের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়ে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে দিবে। ফলশ্রুতিতে এসএন অন বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তো কীভাবে? তা আমরা কী পড়েছি যে বিক্রিয়ায় অন্তর্বর্তী অবস্থায় আংশিক ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট হয়, পোলার দ্রাবক অণুর সাথে এর আকর্ষণ কী পায়? বৃদ্ধি পায়। ফলে আর বন্ড এল বন্ধন দ্রুত ভেঙে গিয়ে কার্বোক্যাটায়ন সৃষ্টি করে। এভাবে কার্বোক্যাটায়ন পোলার দ্রাবকের ঋণাত্মক প্রান্ত দ্বারা এবং বিদায়ী আয়ন পোলার দ্রাবকের ধনাত্মক প্রান্ত দ্বারা পরিবেষ্টিত হয়ে যায়। ফলে কার্বোক্যাটায়নের সুস্থিতি বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে এসএন অন বিক্রিয়ার গতিও বৃদ্ধি পায়। যেমন দেখুন, এখানে এসএন অন বিক্রিয়ায় দ্রাবকের পোলারিটি বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। অর্থাৎ যে দ্রাবক যত বেশি পোলার, সে দ্রাবকের উপস্থিতিতে বিক্রিয়া তত দ্রুত সংঘটিত হবে। কেন হবে? কারণ যে দ্রাবকটি যত বেশি পোলার হবে, সেটি আর বন্ড এল এর সাথে তত দ্রুত বিক্রিয়া সংঘটিত করবে, তত দ্রুত
এই মিথাইলিয়াম আয়ন বা জৈব আয়নের সাথে দ্রাবকের ঋণাত্মক অংশ এবং এল মাইনাস এর সাথে দ্রাবকের ধনাত্মক অংশের সংমিশ্রণ অতি দ্রুত ঘটবে, তাহলে তখন বিক্রিয়ার গতিটাও বা হারও বৃদ্ধি পাবে। এজন্যই বলা হয়েছে যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে পোলার দ্রাবক ব্যবহার করলে বিক্রিয়ার গতি বা SN1 বিক্রিয়ার হার কী পায়, বৃদ্ধি পায়। যেমন এখানে একটি দেওয়া হয়েছে যে 3 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় কি হয়, ক্লোরিন পরমাণুটা আমরা জানি এটা নিশ্চয়ই এভাবে যে CH3 CCl CH3 CH3, ক্লোরিন পরমাণু এখান থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, টেনে নেওয়ার ফলে এখানে CH3 C+, CH3 CH3, এই যে একটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়েছে, সাথে কি হলো ক্লোরাইড আয়ন। এখন এই 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের সাথে ওই অ্যালকোহলের কি হবে, হাইড্রোক্সিল মূলক এসে কি করবে, সংযুক্ত হবে। এই অ্যালকোহলের এই হাইড্রোক্সিল মূলকটা জৈব আয়নের সাথে বা কার্বোক্যাটনের সাথে যুক্ত হয়ে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। এটাই হচ্ছে আমার SN1 বিক্রিয়ায় দ্রাবকের প্রভাব। তাহলে কি হলো, যে দ্রাবক যত বেশি পোলার হবে সে দ্রাবকের উপস্থিতিতে বিক্রিয়া তত দ্রুত সংঘটিত হবে। কেন হবে? কারণ দ্রাবক যত বেশি পোলার হবে আমার SN1 বিক্রিয়ায় ব্যবহৃত যৌগটি দ্রাবকের সাথে তত দ্রুত সংমিশ্রণ ঘটবে, দ্রুত জড়িত হয়ে যাবে, তত দ্রুত উৎপাদ সৃষ্টি করবে, ফলে SN1 বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে।